টানা কয়েকদিনের বৃষ্টিতে দ্বারকেশ্বর নদের জলে প্লাবিত হয়েছে আরামবাগের বেশ কিছু এলাকা। তার পাশাপাশি মঙ্গলবার ডিভিসি থেকে 3 লক্ষ কিউসেকের উপর জল ছেড়েছে। তারপরেও মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে হুগলির পুরসুরা পঞ্চায়েতের একাধিক এলাকা। ঘর ছাড়া হয়েছেন বহু সাধারণ মানুষ। কোথাও আবার দেখা যাচ্ছে বাঁধের উপরে গিয়ে আশ্রয় নিয়েছেন তারা। বুধবার দুপুরে বানভাসী এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে হাওড়ার উদয়নপুর, তারপর সেখান থেকে পুরসুরায় আসেন তিনি। পুরসুরায় ব্রিজের ওপর থেকে নদীর অবস্থা দেখেন তিনি। সেখানে তিনি বলেন, পুরোটাই ম্যানমেড বন্যা, ডিভিসি ইচ্ছে করে এরকম জল ছাড়ছে। সেখান থেকে সামন্ত রোড হয়ে আকরি শ্রীরামপুর গ্রামের মানুষদের সাথে কথা বলেন তিনি। সেখানেই জেলা শাসককে ডেকে পাঠান এবং তাকে বিভিন্ন নির্দেশ দেন তিনি। টানা বর্ষণ ও ডিভিসির জল ছাড়ার কারণে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পুজোর মুখে। বুধবার হুগলিতে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের সঙ্গে আলোচনা না করে ডিভিসির জল ছাড়া নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। বুধবার হুগলির পুরসুরায় পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। আরামবাগ মহকুমার খানাকুল, পুরসুরা সহ অন্যান্য জায়গায় যাবেন তিনি। এরপর মেদিনীপুরের বেশ কিছু এলাকা তার পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। পুরসুরায় গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নিজেদের রাজ্যকে বাঁচাতে বাংলাকে ভাসিয়ে দেওয়া হচ্ছে, এটা ম্যানমেড বন্যা। এ ব্যাপারে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান তিনি। হুগলির খানাকুলের কিশোরপুরে 2টি ও বন্দর এলাকায় 2টি নদীবাঁধ ভেঙে গ্রামে প্রবল গতিতে জল ঢুকতে শুরু করেছে। আরামবাগের মলয়পুরে ও পুরসুরার কাদিপুরে মুন্ডেশ্বরীর বাঁধ ভেঙে প্লাবন ছড়িয়েছে গ্রামের পর গ্রামে। প্রায় একতলা বাড়ির সমান জলে হাবুডুবু খাচ্ছে খানাকুল। ক্রমশই বাড়ছে জলস্তর। দামোদরের জলে প্লাবিত তারকেশ্বরের একাধিক গ্রাম। জলের তলায় কয়েক হাজার ঘরবাড়ি, হাজার হাজার বিঘা চাষের জমি। মঙ্গলবার ডিভিসি থেকে প্রায় 1.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। এর ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়ার নিম্ন দামোদর এলাকায়। হাওড়া জেলার উদয়নারায়ণপুর এবং আমতায় দামোদর এবং মুন্ডেশ্বরী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। উদয়নারায়ণপুরের নদী তীরবর্তী এলাকাগুলিতে বুধবার ভোর থেকে জল বাঁধ টপকে ঢুকতে শুরু করেছে। বুধবার দুপুরে পুরসুরার একটি সেতুতে দাঁড়িয়ে প্লাবন দেখে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের অসহযোগিতা এবং উদাসীনতায় বাংলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে, এমনটাই বলেছেন তিনি আঙুল তোলেন ডিভিসির দিকেও। মুখ্যমন্ত্রী বলেন, 3.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে। তিনি নিজে ডিভিসির সঙ্গে কথা বলেছেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। এত জল এর আগে ছাড়া হয়নি। তার সংযোজন, যখন 70 থেকে 80% জল ভরে যায় তখন কেন জল ছাড়ে না ডিভিসি? কেন্দ্র ড্রেনেজ করে না। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পরিকল্পিতভাবে বাংলাকে ডোবানো হয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে কানায় কানায় পূর্ণ দামোদর। তার উপর দফায় দফায় জল ছেড়েছে ডিভিসি, যার জেরে বন্যা কবলিত তারকেশ্বর ব্লকের কেশবচক, সন্তোষপুর, তালপুর, চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেও সহযোগিতা করেনি। ঝাড়খণ্ড গভর্নমেন্টের তেলুগু এবং পঞ্চায়েত থেকে পুরোপুরি নিজেদের রাজ্যকে বাঁচিয়েছে আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় আক্রান্ত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।